3-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 4, -11 বিন্দুতে x² + y² - 3x + 10y = 15 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কোন বিন্দুতে? 4, -11 বিন্দুতে। এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা একটি সূত্র লক্ষ্য করি। সূত্রটি হচ্ছে যে x1 y1 x1 y1 বিন্দুতে। কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে x² + y² + 2gx + 2y + c = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x(x1) + y(y1) + g of x + x1 + y of plus f of y + y1 + c = 0। সূত্রটি হচ্ছে, আমি আরেকবার লিখতেছি বা বলতেছি, সূত্রটি হচ্ছে x1 y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c = 0। x1 y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ x(x1) x(x1) বলতে কত? x1 + y(y1) + g into x plus x1 plus f into y plus y1 plus c = 0। এটি হচ্ছে কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে x1 y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ হচ্ছে x(x1) + y(y1) + g of x + x1 + f of y + y1 + c = 0। এখন আমরা প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। প্রথমে বৃত্তটির সমীকরণটি লিখি। বৃত্তটির সমীকরণটি হচ্ছে x² + y² - 3x + 10y এদিকে আছে =50। এখন আমরা লিখতে পারি, এখন আমরা এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সাধারণ সমীকরণটি কি? বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমরা লিখতে পারি x² + y² + 2, এখানে 2 নিলাম কিন্তু এখানে কি নাই? 2 নাই। তাহলে 2 দ্বারা ভাগ দেই, -3 ভাগ কত? 2 ইন্টু কত? x। তাহলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, 2 কাটা, তাহলে কি হয়? 3x প্লাস 2fy, যে 2 এখানে কত আছে? 10, তার মানে আমরা লিখতে পারি 5y, 5 জন্য কত? 10y। এদিকে আছে +15, এইদিকে আসলে কি হবে? -15 = 0। অর্থাৎ আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণটি লিখি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে g বলতে কত? এখানে g বলতে হচ্ছে -3/2 এবং 2fy, f বলতে হচ্ছে কত? 5/2। এবং আমাদের প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল যে 4,1 বিন্দুতে এই বৃত্তের কিসের সমীকরণ নির্ণয় করো? স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আর এর জন্য একটি আমাদের সূত্র আছে, সূত্রটি আমি আবার দেখাচ্ছি। সূত্রটি হচ্ছে x1 y1 বিন্দুতে। কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x(x1) + y(y1) + g of অর্থাৎ g into x + x1 + f into y + y1 + c = 0। আর কোন বিন্দুতে স্পর্শক সমীকরণ? 4, -1 বিন্দুতে। যে 4, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এই x(x1) x বলতে x(x1) কত? ইন্টু কত? 4 প্লাস y(y1) y(y1) বলতে কত? -11 প্লাস g ইন্টু, যে g বলতে কত? -3/2, g বলতে কত? -3/2 g ইন্টু x প্লাস
x1 বলতে কত 4 প্লাস অ্যাব ইন্টু অ্যাব বলতে কত 5 অ্যাব ইন্টু ওয়াই প্লাস y1 বলতে কত -11 প্লাস সি, অর্থাৎ এখানে কি আছে -15 ইকুয়াল 0। এই সূত্রটি প্রয়োগ করলাম আমরা যে x1 y1 বিন্দুতে এখানে x1 y1 এর পরিবর্তে কি আছে, এই যে x1 আর কি আছে y1, অর্থাৎ x1 এর পরিবর্তে কত 4 এবং y1 এর পরিবর্তে -11। এই যে x ইন্টু x1 বলতে কত 4 প্লাস y ইন্টু y1 বলতে কত -11 প্লাস জি, কারণ জি বলতে কত -3/2 ইন্টু এক্স প্লাস x1, এই যে x প্লাস x1 বলতে কত 4 প্লাস অ্যাব ইন্টু এই যে অ্যাব বলতে কত 5 ইন্টু y প্লাস y প্লাস y1 বলতে কত -11 এবং কি আছে প্লাস সি। এখন প্লাস সি বলতে এখানে কি আছে -15, এই যে -15 ইকুয়াল কত -15 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি 4x -11y -3/2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস কত 11 -15 ইকুয়াল 0। এখন আমরা সমীকরণের উভয় পাশে এই যে 2 নিচে আছে 2 দ্বারা গুণ করে পাই, সমীকরণের উভয় পাশে কী দ্বারা গুণ করে পাই 2 দ্বারা গুণ করে পাই, তাহলে কত হয় 8x -11 দুগুণে কত 22y মাইনাস 2 দ্বারা গুণ, তাহলে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 3 ইন্টু এক্স প্লাস কত 4 প্লাস 2 দ্বারা গুণ, অর্থাৎ 5 দুগুণে কত 10 ইন্টু ওয়াই -11 মাইনাস 15 দুগুণে কত 30 ইকুয়াল কত 0। এখন কত 8x মাইনাস কত 22y মাইনাস 3টা কী অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে গুণ দেই 3x প্লাস মাইনাস 3 4 কত 12 প্লাস কত y 10y প্লাস মাইনাসে কি -10 আর 11 যদি গুণ দেওয়া হয় তাহলে কত হয় 110 মাইনাস কত 30 ইকুয়াল 0। এখন তাহলে কি থাকে 8x - 3x, আমরা কি লিখতে পারি 5x -22y প্লাস 10y, আমরা এখানে কি লিখতে পারি -12y। এখন কি লিখতে পারি যে -12 -110 -30, আমরা লিখতে পারি 152 ইকুয়াল কত 0, অর্থাৎ -30 আর -12 কত 42, আর 42 আর -110 যোগ করলে কত হয় -152 ইকুয়াল কত 0। এটি হচ্ছে নিম্ন স্পর্শকের সমীকরণ। আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 5x -12y -152, এ পাশে মাইনাস আছে ওই দিক গেলে কী হবে প্লাস হবে, অর্থাৎ 152, অর্থাৎ এটি হচ্ছে নিম্ন স্পর্শকটির সমীকরণ। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে x² + y² + 10x = 0 বৃত্তের -2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা x² + y² + 10x = 0 বৃত্তটিকে তার প্রথমেই আমরা x² + y² + 10x = 0 বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সমীকরণটি কী দেওয়া আছে x² + y² + 10x = 0। এই বৃত্তটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটিকে আমরা প্রথমেই বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2ay + c = 0। তাহলে আমরা লিখতে পারি x² + y² + 2 ইন্টু 5 দুগুণে কত 10 x প্লাস 2 ইন্টু 0y প্লাস 0 ইকুয়াল কত 0, এভাবে লিখতে পারি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখন এইখানে x² + y² + 2gx, এই যে 2gx অর্থাৎ g বলতে কত 5
এবং টু এই যে টু এফ ওয়াই এফ বলতে কত 0, এফ বলতে কত 0 এবং প্লাস সি এবং সি বলতেও কত 0। আর আমাদের প্রশ্নে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x = 0 বৃত্তের কত বিন্দুতে -2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। -2,4 বিন্দুতে কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের জন্য আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে x1 y1 বিন্দুতে, কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস c = 0। আমরা কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব? -2,4 বিন্দুতে। যে -2,4 বিন্দুতে কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ কি হবে? x1 এই যে -2,4 বিন্দুতে, অর্থাৎ x1, y1 বিন্দুতে। x1 বলতে -2 এবং y1 বলতে কত? 4। এই যে x ইন্টু x1 বলতে কত? -2 প্লাস y1 বলতে কত? 4 প্লাস এরপর কি জি বলতে কত? এই যে সূত্রটা কি আছে? এই যে জি এখন এখানে জি বলতে কত? জি বলতে হচ্ছে 5। জি বলতে কত? 5 ইন্টু এক্স প্লাস x1 বলতে কত? -2 প্লাস এফ বলতে কত? 0। এফ ইন্টু ওয়াই প্লাস y1 বলতে কত? 4 প্লাস সি বলতে কত? 0 ইকুয়াল কত? 0। এখন আমরা লিখতে পারি -2x প্লাস 4y প্লাস 5, এগুলোর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি লেখা যাবে? 5x প্লাস মাইনাস 5 × 10 ইকুয়াল কত? 0। কারণ 0-র সাথে এই সংখ্যাগুলো গুণ দিলে কত হবে? 0 হবে। আর এখানে 0 থাকে, তার মানে এগুলো লেখার দরকার নাই। এখন আমরা লিখতে পারি -2x প্লাস 5x, আমরা লিখতে পারি 3x প্লাস কত? 4y -10 = 0। এটি হচ্ছে কি স্পর্শকটির সমীকরণ। এবং প্রশ্নে আরও বলা ছিল যে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। কিসের সমীকরণ? অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এটি যদি কি হয়? বৃত্ত হয় এবং এই 3x প্লাস 4y -10 = 0। এই রেখাটি বৃত্তের উপর কি আছে? স্পর্শক। এই রেখাটি বৃত্তের উপরে কি? স্পর্শক। যে 3x প্লাস 4y -10 = কত? 0। এটি হচ্ছে স্পর্শক। এখন বলা হচ্ছে যে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আর অভিলম্বটি অবশ্যই এই যে কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর যেই লম্বটি, সেটি হচ্ছে কি? অভিলম্ব। কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর যেই লম্ব রেখাটি, সেটি হচ্ছে অভিলম্ব। অর্থাৎ অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর কি? লম্ব। আর এই অভিলম্বটি অবশ্যই বৃত্তটির কেন্দ্রগামী। কিগামী? বৃত্তটির কিগামী? কেন্দ্রগামী। তাহলে আমরা বৃত্তটির কেন্দ্র বের করে নিই। তাহলে বৃত্তটির কেন্দ্র কি হবে? এখানে জি এর মান কত? 5 এবং এফ এর মান কত? 0। তাহলে বৃত্তটির কেন্দ্র কি হবে? বৃত্তটির কেন্দ্র হবে -5, 0। বৃত্তটির কেন্দ্র কত হবে? -5, 0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে -5, 0। তাহলে এই যে এই অভিলম্বটি এই স্পর্শকের উপর কি? লম্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে 3x প্লাস 4y -10 = 0 এই রেখাটির বা এই স্পর্শকটির লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি। 3x প্লাস 4y -10 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। 3x প্লাস 4y -10 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ কি? 3x প্লাস 4y যেহেতু আছে, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ কী হবে? চেঞ্জ হবে। অর্থাৎ 4x এবং কী হবে? 3y
ওয়াই, এবং এক্সের অথবা ওয়াইয়ের চিহ্ন কী হবে, চেঞ্জ হবে। আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করি, ওয়াইয়ের চিহ্ন কী আছে এখানে প্লাস, এখানে কী হবে মাইনাস, এবং সাথে একটা কী নিতে হয়, ধ্রুবক নিতে হয়, অর্থাৎ ধ্রুবক কে ইকুয়াল কত 0। এখন এই যে 4x - 3y প্লাস কে ইকুয়াল 0, এটি হচ্ছে এই অভিলম্বটি। আর এই অভিলম্বটি কীগামী, কেন্দ্রগামী। কেন্দ্র কত -5, 0 বিন্দুগামী। অর্থাৎ এই যে এক রেখাটি -5, 0 বিন্দুগামী। 4 ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো -5, -3 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত বসাবো 0, প্লাস কে ইকুয়াল 0। এখন প্লাস মাইনাসে মাইনাস, 4 5 কত 20, প্লাস কে ইকুয়াল 0। অর্থাৎ আমরা লিখতে পারি কে ইকুয়াল কত 20। এখন এই কে এর মান এই সমীকরণে বসাই দিই, যে কে এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি 4x - 3y, 4x - 3y, 4x - 3y প্লাস কে, কে এর মান কত 20, অর্থাৎ প্লাস 20 ইকুয়াল কত 0। এটি হচ্ছে অভিলম্বটির সমীকরণ। এটি হচ্ছে কি অভিলম্বটির সমীকরণ। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে পি, কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ px + qy = 0। বৃত্তটির সমীকরণ নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এইচকে হয়, বৃত্তের কেন্দ্র এইচকে এবং ব্যাসার্ধ এ হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - h² প্লাস y - k² = a²। বৃত্তের কেন্দ্র এইচকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² প্লাস y - k² = কত a²। তাহলে আমরা প্রথমেই কি করি, যে পি, কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত কোন বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই বৃত্তটির কি নির্ণয় করি, সমীকরণ নির্ণয় করি। যে মনে করি বা ধরি পি, কিউ কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে, পি, কিউ, আর আমাদের সূত্রটি কী ছিল, এইচ, কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ ছিল x - h, এখন h বলতে কত p² প্লাস y - কে বলতে কত q² = বৃত্তের ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণটি বা 1 নম্বর এই বৃত্তটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করে, এই যে বৃত্ত কোন বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। যে এই যে এক বৃত্তটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু। মূল বিন্দু কত, মূল বিন্দু মানে কি 0, কত 0 বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। যে এক বৃত্তটি মূল বিন্দু 0, বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। তার মানে কি এক্সের জায়গায় কত হবে 0 এবং ওয়াইয়ের জায়গায় কত হবে 0। তাহলে 0 মাইনাস কত p² প্লাস এই যে ওয়াইয়ের আসলেও কত 0 মাইনাস q² কত a²। তাহলে আমরা কি লিখতে পারি p² প্লাস কত q² কত a²। তার মানে এ এর মান কত, এর পরিবর্তে বসা যাবে p² প্লাস কত q²। তাহলে 1 নং হতে পাই, 1 থেকে পাই এই যে x - p² প্লাস y - q² = কি a² আছে। আর a² এর মান কত p² প্লাস q², এই যে p² প্লাস কত q²। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সেটি হচ্ছে কি a - b² a - b² সমান কি লেখা যাবে, a - b² সমান লেখা যাবে এই যে a² - 2ab প্লাস b² প্লাস a - b² সমান কি লেখা যাবে a² - 2ab প্লাস কত b² বলতে q এর উপরে কি স্কোয়ার = p² প্লাস q²। এখন এই সেটি p², এই সেটি p² কি কাটা, এই সেটি q² ওই সেটি q² কি কাটা। তার মানে আমরা লিখতে পারি x² প্লাস y² যে -2px মাইনাস কত 2qy = কত 0।
এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ। এখন অঙ্কটির দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে প্রমাণ করো যে মূল বিন্দুতে, কোন বিন্দুতে? মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ px প্লাস কিউআই ইকুয়াল কত? 0। তাহলে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়াল কত? 0। এখন আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? 2px মাইনাস কত? 2qy ইকুয়াল কত? 0। এই বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের আকারে নিয়ে আসি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস p ইন্টু এক্স প্লাস 2 মাইনাস কিউ ইন্টু ওয়াই ইকুয়াল কত? 0। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0। এখন g বলতে কত? মাইনাস পি, এবং f বলতে কত? মাইনাস কিউ। এখন আমাদের প্রশ্ন ছিল যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি বিন্দুতে? মূল বিন্দুতে, অর্থাৎ 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। অর্থাৎ 0 0 বিন্দুকে আমরা x1, y1 বিন্দু ধরে নিই, যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল কত? 0। এই যে x1 y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। বৃত্তের স্পর্শকের সমীকরণ x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। আমরা 0 0 অর্থাৎ মূল বিন্দুকে কত ধরে নিলাম? x1 y1। বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? x ইন্টু x1 বলতে কত? 0 প্লাস y ইন্টু y1 বলতে কত? 0 প্লাস g ইন্টু g বলতে কত? মাইনাস পি, g ইন্টু এক্স প্লাস x1 x1 বলতে কত? 0 প্লাস f ইন্টু f বলতে কত? মাইনাস কিউ, f ইন্টু ওয়াই প্লাস y1 বলতে কত? 0 ইকুয়াল কত? 0। এখন x ইন্টু 0 মানে কত? 0। y ইন্টু 0 মানে কত? 0। তার মানে লেখার দরকার নাই। তার মানে এখন আমরা লিখতে পারি কত? এই যে মাইনাস px, আর এখানে কি লিখতে পারি? মাইনাস কিউআই ইকুয়াল কত? 0। কারণ উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ দিই, তাহলে কি পাবো? px প্লাস কত? কিউআই ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণেয় স্পর্শকটির সমীকরণ। এরপরে 3-এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু 5x মাইনাস 12y। বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। অর্থাৎ এই বৃত্তের একটি ব্যাস, আর ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী যেটিকে কি বলা হয়? ব্যাস বলা হয়। এবং ওই ব্যাসটি কীগামী? ওই ব্যাসটি কী বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বলা হচ্ছে যে ব্যাসটির সমীকরণ নির্ণয় করো এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ বৃত্তটির ব্যাস এবং মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এবং এই বৃত্তের কেন্দ্র কি? এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত? মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণটি কি? প্রদত্ত বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু 5x মাইনাস 12y ইকুয়াল বি। এগুলোর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি লেখা যাবে? 5bx মাইনাস 12by।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টার্ম দুটোকে আমরা বাম পাশে নিয়ে আসি, এটা কি প্লাস, এদিকে আসলে কি মাইনাস 5bx, এটা কি মাইনাস, বাম পাশে আসলে কি হবে প্লাস 12by ইকুয়াল কত 0। এখন আমরা এই সমীকরণটিকে কিসের মতো রূপান্তর করি, বৃত্তের সাধারণ সমীকরণের মতো রূপান্তর করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আছে 2gx, তার মানে আমরা লিখতে পারি 2 মাইনাস 5b/2 ইন্টু কত এক্স, প্লাস মাইনাসে মাইনাস 2 কি যাবে কাটা যাবে, তাহলে কি থাকে 5bx প্লাস 2fy, এবং এটি কত 6, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 6by ইকুয়াল কত 0, যে 6 দুগুণে কত 12। আর বৃত্তের যেটি সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0, বৃত্তের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে বৃত্তের সমীকরণে জি এর মান যত থাকবে কেন্দ্রের তার উল্টো হবে। দেখুন তো এখানে জি এর চিহ্ন কি প্লাস, কিন্তু কেন্দ্রে হবে কি মাইনাস, এফ এর চিহ্ন কি প্লাস, কেন্দ্রে হবে কি মাইনাস। অতএব বৃত্তটির কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত মাইনাস এফ, মাইনাস জি, অর্থাৎ জি এর মান বসাবো, জি এর মান কত মাইনাস 5b/2, জি এর মান হচ্ছে মাইনাস 5b/2, অর্থাৎ জি এর আসলে যদি আমরা মাইনাস 5b/2 বসাই তাহলে মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়, তাহলে কি থাকে 5b/2 কমা এফ এর মান কত 6b, অর্থাৎ এফ এর পরিবর্তে কত বসাবো 6b, অর্থাৎ মাইনাস 6b। আমার প্রশ্নে বলা ছিল বৃত্তের ব্যাস কী বিন্দু দিয়ে যায়, বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তের ব্যাস কী বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। মনে করি এটি হচ্ছে একটি বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র, এটি কেন্দ্র হচ্ছে 5b/2 মাইনাস 6b, 5b/2 মাইনাস 6b, এবং আমরা জানি বৃত্তের ব্যাস কি, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের যে কেন্দ্রগামী যে থাকে, বৃত্তের কেন্দ্রগামী যেটিকেই বৃত্তটির কি বলা হয় ব্যাস, অর্থাৎ এটি হচ্ছে বৃত্তটির ব্যাস। মনে করি এই যে এই ব্যাসটি কি বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, কি বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। আর আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল কি mx, তাহলে আমরা লিখতে পারি যেহেতু বৃত্তটির ব্যাস কি বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, সেহেতু ব্যাসটির সমীকরণ, যেহেতু বৃত্তের ব্যাস কি বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, সেহেতু ব্যাসটির সমীকরণ হবে y ইকুয়াল mx, কারণ আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল mx, অর্থাৎ এই যে এই ব্যাসটি কি বিন্দুতে অতিক্রম করে, এটি হচ্ছে y অক্ষ, এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে মূল বিন্দু, এই ব্যাসটি কি বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল mx, এবং এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেই। এখন বৃত্তের ব্যাস হইতে হলে ওই ব্যাসটিকে বা ওই যেটিকে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। বৃত্তের যদি ব্যাস হয় তাহলে ব্যাসটি অবশ্যই কি বিন্দুগামী হবে, অবশ্যই কেন্দ্রগামী হবে, তার মানে এই রেখাটি কেন্দ্রগামী, অর্থাৎ 5b/2 মাইনাস 6b বিন্দুগামী, এই ব্যাসটি অবশ্যই এই রেখাটি অবশ্যই কি বিন্দুগামী, এই যে বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ 5b/2 কত মাইনাস 6b, অর্থাৎ আমরা লিখতে পারি এই যে এক রেখাটি কত বিন্দুগামী 5b/2 মাইনাস কত 6b বিন্দুগামী, তার মানে এই দুটো বিন্দুকে আমরা এই সমীকরণে কি করব, স্থাপন করব, অর্থাৎ 5b/2 মাইনাস 6b বিন্দুটি এক সরলরেখার উপর কি করব, স্থাপন করব, অর্থাৎ 5b/2 x এর স্থলে বসাবো এবং মাইনাস 6b কার স্থলে বসাবো, y এর স্থলে বসাবো, তাহলে y এর স্থলে কত বসাবো মাইনাস 6b ইকুয়াল
এম ইন্টু এক্সের স্থলে কত বসাবো 5b/2, এক্সের স্থলে 5b/2 এবং ওয়াইয়ের স্থলে -6b। তাহলে আমরা এখন আমরা আরগুণ দিতে পারি। এখানে কি থাকে, আরগুণ যদি দেয় তাহলে কি হবে, -6 দুগুণে কত 12b ইকুয়াল এই পাশে কি থাকে এম ইন্টু 5b। আমরা কিসের মানটা বের করবো, এম এর মানটা বের করবো। কিসের মান, এম এর মান। তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল -12b ভাগ কত 5b, কারণ উপরে বি নিচে বি কি কাটা, অতএব এম ইকুয়াল -12 কত 5। এখন এই এম এর মান কয় নংয়ে বসাই, 1 নং সমীকরণে বসাই, যে এম এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল, ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, এম এর মান কত -12 কত 5 ইন্টু কত এক্স। তাহলে আমরা লিখতে পারি 5y ইকুয়াল কত 12x, -12x এটা বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হবে +12x প্লাস কত 5y ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণেয় ব্যষ্টির সমীকরণ। কিসের সমীকরণ এটি, এটা হচ্ছে ব্যষ্টির সমীকরণ। প্রশ্নটির দ্বিতীয় অংশে বলা আছে যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু অর্থ হচ্ছে 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। প্রথমে আমরা একটি সূত্র লক্ষ্য করি যে x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে, কোন বিন্দুতে, x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ। যে x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, এই যে x1 + y1 প্লাস জি ইন্টু এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস সি ইকুয়াল কত 0। আর আমরা কোন বিন্দুতে স্পর্শের সমীকরণ বের করব, মূল বিন্দুতে, অর্থাৎ 0, 0। এখন আমরা কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 0, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সূত্রটি হচ্ছে কি x ইন্টু x1, x1 বলতে কত 0, প্লাস y ইন্টু y1 বলতে কত 0, প্লাস জি ইন্টু জি কত, জি হচ্ছে -5b/2, জি ইন্টু এক্স প্লাস x1 কত 0, প্লাস এফ ইন্টু এফ কত 6b ইন্টু ওয়াই প্লাস y1 কত 0। এখন কি আছে, ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি x ইন্টু 0 অর্থ কত 0, প্লাস y ইন্টু 0 অর্থ কত 0, প্লাস মাইনাসে কত -5b/2 ইন্টু এক্স প্লাস 0 কত হয় x হয়, প্লাস 6b ইন্টু ওয়াই প্লাস 0 কত y ইকুয়াল 0। তার মানে আমরা লিখতে পারি -5bx/2 প্লাস কত 6b y ইকুয়াল 0। আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে 2 দ্বারা গুণ করে পাই। কত দ্বারা, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে কী হয় -5bx প্লাস 2 দ্বারা গুণ, 6 দুগুণ কত 12b y ইকুয়াল কত 0। এখানে আরেকটি ধ্রুবক আছে, সেটি হচ্ছে কি b আছে, কি আছে b। আমরা বি দ্বারা কি করে পাই, ভাগ করে বি দ্বারা কি করি, অর্থাৎ আমরা বি কমন নেই, বি কি নেই, কমন নেই। বি যদি কমন নেই তাহলে কি পাওয়া যাবে, বি কমন নিব। তাহলে এখানে কি থাকে 12y, এখানে কি থাকে -5x ইকুয়াল কত 0। কারণ বি ওই পাশে গেলে কি হবে, বি ওই পাশে গেলে হবে 12y মাইনাস কত 5x ইকুয়াল কত 0 ভাগ কত বি। তার মানে আমরা লিখতে পারি 12y মাইনাস 5x ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ। এরপরের প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। সেটিতে বলা হচ্ছে
3, বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবং দ্বিতীয় অংশে বলা হচ্ছে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণও নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। প্রথমে ধরে নেই বৃত্তটির সমীকরণ। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন দেই। এবং এই এক বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে? x অক্ষকে স্পর্শ করে। এবং এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কারণ এক বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায় g² = c। আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে লেখা যাবে g² = c এবং y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে লেখা যায় f² = c। x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে লেখা যাবে g² = c এবং y অক্ষকে স্পর্শ করলে লেখা যাবে f² = c। যেহেতু এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারবো g² = c। এবং আরও বলা আছে বৃত্তটি কত 3, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং 2, 0 বিন্দুতে কি করে? স্পর্শ করে। অর্থাৎ বৃত্তটি 3, 1 বিন্দুগামী এবং 2, 0 বিন্দুগামী। এক বৃত্তটি 2, 0 ও 3, 1 বিন্দুগামী। কি বিন্দুগামী? যেহেতু বৃত্তটি x অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে তার মানে 2, 0 বিন্দুগামী এবং 3, 1 বিন্দুগামী। তার মানে এই দুটি বিন্দু আমরা বৃত্তটির উপরে কি করব? স্থাপন করব। প্রথমে আমরা 2, 0 বিন্দুটি ওই বৃত্তের উপরে কি করি? স্থাপন করি। অর্থাৎ x এর আসলে বসাবো 2 এবং y এর আসলে কত বসাবো? 0। তাহলে x² তার মানে কি 2² প্লাস y মানে কি 0² প্লাস 2gx x এর আসলে কত বসাবো? 2 প্লাস 2f y এর আসলে কত বসাবো? 0 প্লাস c = 0। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 2 দুগুণ কত? 4g প্লাস c = কত? 0। 4 প্লাস 4g 4 প্লাস 4g প্লাস c এর মান কত? এবং এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। আমরা c এর পরিবর্তে কত বসাতে পারবো? c এর পরিবর্তে g² বসাতে পারবো। তাহলে c আছে, c এর পরিবর্তে কত বসাবো? g² = কত? 0। আমরা একটু সাজায় লিখতে পারি g² প্লাস 4g প্লাস কত? 4 = 0। এখন আমরা কি লিখতে পারি? এই যে g² প্লাস 4 আছে, 4কে আমরা 2² লিখতে পারি প্লাস এই যে 2 এ বলতে g এবং 2 এই যে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 2 দুগুণ কত? 4। তার মানে কি g² প্লাস 2 a² প্লাস 2ab প্লাস কত? b² সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল² ইকুয়াল কত? 0। এখন g প্লাস 2 স্কোয়ার ওইদিকে লিখে হবে রুট হবে, অর্থাৎ 0 এর রুট মানে কত হয়? 0 হয়। অতএব g = কি লেখা যাবে? +2 ওইদিকে লিখে হবে -2। অর্থাৎ g এর মান হচ্ছে -2। g এর মান কত? -2। এখন আমরা g এর মান -2 কোথায় বসাবো? 2 নং এ বসাবো। এখন আমরা g এর মান -2 কোথায় বসাবো? g এর আসলে, অর্থাৎ g এর আসলে কত বসাবো? -2। তার উপরে কি আছে? স্কোয়ার ইকুয়াল কত? c। অর্থাৎ c = কি লেখা যাবে? 2 দুগুণ কত? এবং আমাদের ওই বৃত্তের সমীকরণটি কয়টি বিন্দুগামী ছিল? 2টি বিন্দুগামী। একটি 2, 0 বিন্দুগামী, আরেকটি ছিল 3, 1 বিন্দুগামী। এবার আমরা 3, 1 এই বিন্দুটি ওই বৃত্তের সমীকরণে কি করব? স্থাপন করব। 3, 1 বিন্দুর জন্য অর্থাৎ x এর আসলে কত? 3 এবং y এর আসলে কত? -1। তাহলে 3² প্লাস y এর আসলে কত? -1 তার উপরে কি আছে? স্কোয়ার প্লাস 2g x এর আসলে কত বসাবো? 3 প্লাস 2f y এর আসলে কত বসাবো? -1 প্লাস c = কত? 0। কারণ 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত? 1 প্লাস 3 দুগুণ কত? 6g প্লাস মাইনাসে মাইনাস কত? 2f প্লাস c = কত? 0।
এখন আমরা লিখতে পারি 9 + 1 কত 10 + 6 জি, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2 -2f প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 4 = কত 0। এই যে জি এর মান কত ছিল, জি এর মান ছিল 2 এবং সি এর মান ছিল কত 4। এই জন্য এই সমীকরণে আমরা জি এর মান কত বসাইলাম -2 এবং সি এর মান কত 4। তাহলে এখন আমরা কিসের মান পাবো, এই যে এফ এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি 10 + 4 কত লেখা যাবে 14 প্লাস নিচে -6 × 2 অর্থাৎ কত 12 -2f = কত 0। 14 - 12 কত লেখা যায় 2 লেখা যায়, -2f = কত 0। অর্থাৎ আমরা লিখতে পারি 2 = -2f, এদিকে লিখে হবে +2f। এখন তাহলে কি লেখা যাবে f এই যে 2 ভাগ কত 2, অর্থাৎ f কি লেখা যাবে 1, অর্থাৎ f এর মান হচ্ছে 1। আমরা কিসের মান পেলাম, আমরা জি এর মান কত পেয়েছি, জি এর মান হচ্ছে -2, f এর মান এখন কত পেলাম 1 পেলাম এবং সি এর মান কত ছিল 4। এই যে এই তিনটি মান আমরা বৃত্তের নির্ণয় সমীকরণে বসাবো। জি এর মান -2, f এর মান 1 এবং সি এর মান হচ্ছে 4। যে জি, এফ ও সি এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি x² + y² + 2g, জি এর মান কত -2 আর কি আছে x + 2f, f এর মান কত 1y + সি এর মান কত 4 = কত 0। তাহলে আমরা লিখতে পারবো x² + y² প্লাস মাইনাস 2 × কত 4x প্লাস কত 2y + 4 = 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এটি হচ্ছে কি নির্ণয় বৃত্তটির সমীকরণ। এবং দ্বিতীয় অংশটির উত্তর বের করার জন্য আমরা এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই দ্বিতীয় অংশটি পূরণ করার জন্য। যে x² + y² মাইনাস কত 4x + 2y + 4 = কত 0। এখন এই সমীকরণটা আমরা লিখতে পারি এইভাবে x² + y² + 2 - 2 × কত x + 2 কি আছে 2y আমরা লিখতে পারি এইভাবে +4 = কত 0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কি হবে, বৃত্তটির কেন্দ্র হবে 2, কত -1। যেহেতু জি এর মান -2 এবং এফ এর মান 1, সেহেতু বৃত্তটির কেন্দ্র হবে 2, -1 এবং বৃত্তটির ব্যাসার্ধ কি √g² + ab² মাইনাস কত সি। √g এর মান কত, জি এর মান হচ্ছে কত -2 প্লাস এফ এর মান কত 1 মাইনাস সি এর মান কত 4 আর √-2 তার উপর স্কোয়ার মানে কত 4 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে কত 1 - 4, এটা কি কাটা, তাহলে কি থাকে 1 থাকে। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র 2, -1 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 1। আমাদের প্রশ্নটিতে বলা ছিল যে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। মনে করি এটি হচ্ছে কি বৃত্তটি এবং এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এই যে এটি, যেটি কি বিন্দুগামী, এটি y অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ x অক্ষ, যেটি কি বিন্দুগামী মূল বিন্দুগামী। এটি হচ্ছে সেই বৃত্তটি এবং এই বৃত্তটির স্পর্শক হচ্ছে এই রেখাটি এবং এই রেখাটি কি বিন্দুগামী মূল বিন্দুগামী। আর আমরা জানি কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y = mx এবং এই সরলরেখাটিকে আমরা এইভাবে লিখতে পারি যে mx - y = কত 0। তাহলে আমরা লিখতে পারি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। মূল বিন্দুগামী বৃত্তটির মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y = কি mx। আমরা লিখতে পারি mx - y = কত 0। এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে
স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এই যে এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব, এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এখন আমরা এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব নির্ণয় করি। কেন্দ্র কি? 2, -1 কেন্দ্র থেকে mx - y = 0 রেখার লম্ব দূরত্ব কি হবে? m ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো? 2 মাইনাস y এর স্থলে কত? -1 নিচে √, এক্সের সহগের উপর স্কোয়ার, এক্সের সহগ কত? m এর উপর স্কোয়ার প্লাস y এর সহগ কত? -1 তার উপরে কি? স্কোয়ার। এখন কি লেখা যাবে? 2m -1 উপরে কি? পরম মান, নিচে √, m এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত হয়? 1 হয়। আর আমরা কি জানি যে কেন্দ্র থেকে এই স্পর্শরেখার দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ এই যে এটি কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। প্রশ্ন মতে 2m + 1 নিচে √, m² + 1 কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আর বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? বৃত্তের ব্যাসার্ধ ছিল 1। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 1। তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল কত? 1। আর এখানে কি ছিল? পরম মান। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে বর্গ করি। উভয় পাশে বর্গ, উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হবে? 2m + 1 হোল স্কোয়ার, এবং নিচে কি হবে? স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে? m² + 1, এই পাশে কি? 1। এখন আমরা আর গুণন দিতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 2m + 1 তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল m² প্লাস কত? 1। এখন এটি কি? a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a² প্লাস কত? 2ab প্লাস কত? b² ইকুয়াল কি হবে? m² প্লাস কত? 1। 2 এর উপর স্কোয়ার মানে কত? 4m²। এখানে কি হবে? 2 দুগুণ কত? 4m + 1, এগুলো এই সাইডে নিয়ে আসি। -m² এদিকে আসলে কি হবে? -m² প্লাস 1 এদিকে আসলে কি হবে? -1 ইকুয়াল কত? 0। এখন আমরা লিখতে পারি 4m² -m² অর্থাৎ 3m² প্লাস কত? 4m প্লাস 1 -1 কি? কাটা ইকুয়াল কত? 0। এখন আমরা কত কমন নিতে পারি? m কমন নিতে পারি। m যদি আমরা কমন নেই তাহলে কি থাকে? 3m প্লাস কত? 4 ইকুয়াল কত? 0। তাহলে m এর মান কত? m = 0 অথবা 3m + 4 ইকুয়াল কত? 0। তাহলে কি লেখা যায়? 3m ইকুয়াল কত? -4, অর্থাৎ m ইকুয়াল কত? -4 বাই কত? 3। এখন m এর মান -4/3, m এর মান -4/3 এই 1 নং সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে বসাই। কোন সমীকরণে? এই সমীকরণে, যে m এর মান y = mx(a) বসাই, যে y = m এর মান কত? m এর মান হচ্ছে -4/3 আর কি? x। এখন আমরা লিখতে পারি 3y ইকুয়াল কত? -4x। অতএব 4x, এই যে -4x এদিকে আসলে কী হবে? +4x, আর কি থাকে? +3y ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণেয় স্পর্শকটির সমীকরণ। 3-এর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে x² + y² = 20 বৃত্তের 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ x² + y² = 20, এই বৃত্তের উপরে একটা কি নির্ণয় করতে হবে? একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। সেটা কোন বিন্দুতে? 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে। অর্থাৎ বিন্দুটির শুধু ভুজ দেওয়া আছে কিন্তু কোটি দেওয়া নাই। তাহলে প্রথমে আমরা কি করতে হবে? প্রথমে আমাদের বিন্দুটির যেহেতু ভুজ দেওয়া আছে সেহেতু আমাদের কোটি নির্ণয় করতে হবে। বৃত্তটির সমীকরণ কি দেওয়া আছে? বৃত্তটির সমীকরণ আছে x² + y² = কত? 20। এটা 1 নম্বর ইকুয়েশন দেই। এবং কোন বিন্দুতে বলা আছে? 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে। অর্থাৎ ভুজ হচ্ছে কি? x স্থানাঙ্ক, ভুজ হচ্ছে কি?
এক্স স্থানাঙ্ক, অর্থাৎ ভুজ কত দেওয়া আছে, ভুজ এক্স ইকুয়াল কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে আমরা 1 নঙ্গে এক্সের মানটা বসাই। তাহলে এক্স স্কোয়ার মানে কি 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 20, কারণ 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 20, ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 প্লাস 4, এদিকে আসলে কী হবে -4। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 - 4 কী লেখা যাবে 16, যে ওয়াই এদিকে আছে স্কোয়ার, ওই দিকে লিখে হবে রুট ওভার, আর রুট কি, রুট নিলে প্লাস মাইনাস নিতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার কত 16। অতএব ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 16 মানে কি 4। অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কি, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স স্থানাঙ্ক কত, এক্স স্থানাঙ্ক হচ্ছে 2, ওয়াই স্থানাঙ্ক কত +-4, অর্থাৎ একবার প্লাস একবার কি মাইনাস। প্রথমে +4 নেই, এটি অথবা 2, কত -4, অর্থাৎ এখন 2, 4 বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, এবং 2, -4 বিন্দুতেও বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আর আমরা জানি স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে x1, y1 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বৃত্তের স্পর্শকের সমীকরণ। x1, y1 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, x1 প্লাস y1 ইকুয়াল কত এ স্কোয়ার। x1, y1 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বৃত্তের স্পর্শকের সমীকরণ x1 প্লাস y1 ইকুয়াল কত এ স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই আমরা 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করি, যে 2, কত 4 বিন্দুতে কোন বৃত্তের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 20, বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, x1 বলতে কত 2 প্লাস y1 বলতে কত 4 ইকুয়াল কত 20, এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কী হবে, x1 বলতে কত 2 প্লাস y1 বলতে কত 4, এই যে ইকুয়াল কত 20। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস কত 4y ইকুয়াল কত 20। এখন একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে কি হয়, x প্লাস কত 2y ইকুয়াল কত 20, কারণ x প্লাস 2y ইকুয়াল 20 ভাগ কত লেখা যায়, 2 লেখা যায়। অতএব x প্লাস 2y ইকুয়াল 20 ভাগ 2 কত লেখা যায়, 10 লেখা যায়। এটি একটি স্পর্শকের সমীকরণ, এটি একটি অ্যান্সার। এবং আমাদের আরেকটি বিন্দু আছে, সেটি কি 2, -4, ঠিক একই রকমভাবে 2, -4 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20, 2, -4 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20, বৃত্তের স্পর্শকের সমীকরণ কী হবে, x ইন্টু x1 বলতে কত 2 প্লাস y1 বলতে কত -4 ইকুয়াল কত 20। এখন আমরা লিখতে পারি 2x প্লাস মাইনাসে -4y ইকুয়াল কত 20। 2 কমন নেওয়া যায়, 2 যদি কমন নেই তাহলে কি থাকে, x মাইনাস কত 2y ইকুয়াল কত 20। তাহলে x মাইনাস 2y ইকুয়াল 20 ভাগ কত লেখা যায়, 2 লেখা যায়। অতএব x মাইনাস কত 2y ইকুয়াল কত 10। এটি হচ্ছে আরেকটি স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এটি হচ্ছে উত্তর। অর্থাৎ দুইটি স্পর্শকের সমীকরণ, একটা হচ্ছে 2, -4, একটা হচ্ছে 2, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটি, এবং 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে
এক্স প্লাস 2y ইকুয়াল কত 10। এর পরের প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 13 বৃত্তের 2 কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই বৃত্তটির কি নির্ণয় করি, ভুজ নির্ণয়। এখন কোন বিন্দুতে স্পর্শের সমীকরণ নির্ণয় করতে হবে, যে বিন্দুটির কোটি 2 বিশিষ্ট, যে বিন্দুর কোটি কত 2। তাহলে আমরা বিন্দুটির প্রথমে কি নির্ণয় করি, ভুজ নির্ণয় করি। আর বৃত্তটির সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 13, এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং বিন্দুটির কি দেওয়া আছে, বিন্দুটির কোটি, অর্থাৎ ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে 2 দেওয়া আছে, বিন্দুটির কোটি ওয়াই ইকুয়াল কত 2। তাহলে এখন আমরা 1 নং হতে কী পাবো, এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে কত বসাবো 2 বসাবো, অর্থাৎ 2 স্কোয়ার ইকুয়াল কত 13। এখন এক্স স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4 ইকুয়াল কত 13। এখন এক্স স্কোয়ার ইকুয়াল 13 প্লাস 4 এদিকে আসলে কী হবে -4। এক্স স্কোয়ার ইকুয়াল 13 - 4 কী লেখা যায় 9 লেখা যায়। তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার কত 9, অতএব এক্স ইকুয়াল কত প্লাস মাইনাস রুট ওভার 9 মানে কত 3। অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে, বিন্দুটির স্থানাঙ্ক এই যে এক্সের মান কয়টি, এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস কত 3, একবার +3 আর একবার হচ্ছে -3। এক্সের মান কত +-3, একবার +3 একবার কি -3। অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হবে 3, কত ওয়াই হচ্ছে 2, অথবা এবার হচ্ছে -3, কত 2। অর্থাৎ আমরা 3,2 এবং -3,2 এই দুই বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। আর আমরা স্পর্শকের সমীকরণ জানি, স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে যে x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, x1 প্লাস y1 ইকুয়াল কত এ স্কোয়ার। x1, y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ কী হবে, x1 প্লাস y1 ইকুয়াল কত এ স্কোয়ার। এখন আমরা প্রথমেই 3,2 বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করি। যে 3, কত 2 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 13 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, x1 বলতে কত 3 প্লাস y1 বলতে কত 2 ইকুয়াল কত 13। তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়াল কত 13। অতএব 3x প্লাস 2y ইকুয়াল কত 13। এটি একটি স্পর্শকের সমীকরণ, এটি একটি অ্যান্সার। এখন আমরা আরেকটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, সেটি হচ্ছে -3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। -3,2 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 13 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, x1 বলতে কত -3 প্লাস y1 বলতে কত 2 ইকুয়াল কত 13। তাহলে কী হয় -3x প্লাস কত 2y ইকুয়াল কত 13। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে -3 দ্বারা গুণ। উভয় পাশে -3 দ্বারা গুণ দিলে কী হবে, -3 মাইনাস, তাহলে মাইনাস কী হবে প্লাস, অর্থাৎ 3x প্লাস -2y ইকুয়াল কত +3টা হবে কি -3। অর্থাৎ 3x -2y যা -13, এটা এইদিকে আসলে কী হবে +13 ইকুয়াল কত 0। এটি আরেকটি স্পর্শকের সমীকরণ। এটি কোন বিন্দুতে, এটি হচ্ছে -3,2 বিন্দুতে। এটি কোন বিন্দুতে, -2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এর পরের প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 বৃত্তের স্পর্শক, বৃত্তের
স্পর্শক এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 এই বৃত্তের স্পর্শক কোন অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। মনে করি এটি হচ্ছে সেই বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 16। এটি হচ্ছে সেই বৃত্তটি। মনে করি এই বৃত্তের স্পর্শক কোনটি? এটি। এবং এই স্পর্শকটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কী নির্ণয় করতে পারবো? ঢাল নির্ণয় করতে পারবো। আমরা কি জানি ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে একটি রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরলরেখাটির কী বলা হয়? ঢাল বলা হয়। অর্থাৎ কোনো সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরলরেখাটির ঢাল বলা হয়। যেমন এই প্রশ্নে বৃত্তের স্পর্শকটি এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই স্পর্শকটি ঢাল হবে এম ইকুয়াল, আর আমরা জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, ঢাল এম ইকুয়াল টেন থিটা। টেন থিটা, থিটা বলতে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর আমরা জানি টেন 30 ডিগ্রির মান কত? 1 ভাগ কত? √3। তার মানে এই যে এই স্পর্শক রেখাটির ঢাল হচ্ছে 1 ভাগ কত? √3। এই প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে, যদি ঢাল দেওয়া থাকে, কি দেওয়া থাকে? অর্থাৎ কোনো একটা বৃত্তের স্পর্শক এর যদি কি দেওয়া থাকে? ঢাল দেওয়া থাকে, অথবা এক যোগের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। যেমন এই বৃত্তে কি এক যোগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এরকম প্রশ্ন সলভ করার জন্য সূত্রটি হচ্ছে, এম হচ্ছে কি? ঢাল। এম এর সকল মানের জন্য ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ √1 প্লাস এম স্কোয়ার। রেখাদ্বয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই বৃত্তের কী হবে? স্পর্শক হবে। যদি কি দেওয়া থাকে? ঢাল দেওয়া থাকে, অথবা এক অক্ষের সাথে যে কোনো কোণ উৎপন্ন করলে। স্পর্শকের সমীকরণ কী হবে? স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ √1 প্লাস কত? এম স্কোয়ার। আমি আরেকবার বলতেছি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ √1 প্লাস এম স্কোয়ার। এখানে কয়টি রেখা আছে? দুইটি রেখা আছে, যে প্লাস মাইনাস। এই রেখা দ্বয় কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বৃত্তের কী হবে? স্পর্শক হবে। আর আমাদের প্রদত্ত প্রশ্নে বৃত্তের সমীকরণটি কি আছে? বৃত্তের সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 16। এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 4 স্কোয়ার। অর্থাৎ এই যে এই বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ কত? সমান কত? 4। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। অর্থাৎ এ ইকুয়াল কত? 4। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ √1 কত? 1 প্লাস কত? এম স্কোয়ার। এখন এম এর মান কত? এম এর মান হচ্ছে 1 ভাগ √3। আর বৃত্তটির স্পর্শক এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। আর আমরা জানি কোনো একটি রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরলরেখাটির কী বলা হয়? ঢাল বলা হয়। তাহলে ঢাল এম ইকুয়াল, আর ঢালকে কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঢাল এম ইকুয়াল টেন কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর আমরা জানি টেন 30 ডিগ্রি মান কত? 1 ভাগ √3। অর্থাৎ সরলরেখাটির ঢাল বা এম এর মান হচ্ছে 1 ভাগ √3। তাহলে এম এর পরিবর্তে কত বসাবো? তাহলে এম এর পরিবর্তে কত বসাবো? 1 ভাগ কত? √3 এক্স প্লাস মাইনাস এ। এর মান কত? এর মান হচ্ছে 4 √1 প্লাস এম স্কোয়ার। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1 ভাগ √3। এম এর মান হচ্ছে 1 ভাগ √3, তার উপরে কি? স্কোয়ার। এখন আমরা লিখতে পারি 1 ভাগ কত? √3 এক্স প্লাস মাইনাস 4 √1 প্লাস 1 ভাগ স্কোয়ার রুট কাটা কত থাকে? 3 থাকে, ইকুয়াল 1 ভাগ কত?
3x প্লাস মাইনাস 4√, যদি আমরা লসাগু করি তাহলে কী পাওয়া যাবে 3, এখানে কত 3 কে 3 প্লাস কত 1 ভাগ কত √3x প্লাস মাইনাস 4√3 প্লাস 1 কত লেখা যায় 4 লেখা যায়, নিচে কত 3, 1 ভাগ কত √3x প্লাস মাইনাস 4 ইন্টু √4 মানে কত 2, আর নিচে কি থাকে √3। এটি কিসের মান, এটি হচ্ছে এই যে y ইকুয়াল এটি, তার মানে এটি লিখতে পারি আমরা y লিখতে পারি। এখন উভয় পাশে √3 দ্বারা গুণ করে পাই, উভয় পাশে √3 দ্বারা গুণ করে পাই, তাহলে কি √3y ইকুয়াল √3 দ্বারা গুণ, তাহলে উপরে √3 নিচে √3 কাটা, তাহলে কি থাকে x থাকে প্লাস মাইনাস 4 দুগুণে কত 8, √3 দ্বারা গুণ, তার মানে উপরে √3 নিচে √3 কি কাটা। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় স্পর্শকটির সমীকরণ, এটি হচ্ছে কি নির্ণয় স্পর্শকটির সমীকরণ।